যে ঈদে মিলাদুন্নবী যে আমরা পালন করি, এটা কি মোল্লারা বানাইছে না আল্লাহ কইছে? আল্লাহ কইছে। কোথায় বলছে? যখন যখন তখন নাই। কখন বলছে? যখন তখনই নাই, তখনই বলছে। যখন আপনিও ছিলেন রুহু, নবীগণও ছিল রুহু, ওই সময়ের ভিতরেই ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ পাক সকল নবীদের কাছ থেকে রুহানি জগতে অঙ্গীকার নিছে। যখন আল্লাহ অঙ্গীকারটা নিছিল, আল্লাহ ছিল সভাপতি, নবী ছিল প্রধান অতিথি, আর সকল নবীরা ছিল শ্রোতা। আর যেই সম্মেলনটা করছিল, যেই সম্মেলনটা করছিল, এই সম্মেলনের নাম হইল রিসালাতের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ নবীদেরকে বলছিল, এ নবীগণ, তোমরারও বানাইছি, আমার বন্ধুরও বানাইছি, তবে তোমরার বানাইবার আগে আমার বন্ধুরও বানাইছি। তবে আমার বন্ধুরও দুনিয়াতে ফাড়ামো তোমরার পরে, তোমরা যাইবা আগে, যাইয়া বলবা শুধুমাত্র আমার বন্ধু আসতেছে, আমার বন্ধু আসতেছে, বন্ধু আসতেছে। এই কথা আল্লাহ বলেন, তোমরা যদি এটা প্রচার করতে পারো, আমি তোমাদেরকে নবুয়তিও দিমু, কিতাবও দিমু। তো 1,24,000 পয়গাম্বর বলছে, শোনো, আমার পরে একজন নবী, আখিরি জামানের একজন নবী আসবে, তোমরা যদি তাকে পাও, তার উপর ঈমান আনবা, তাকে সহযোগিতা করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল দুনিয়াতে আদম নবী আইবার আগেই নবী নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। তো আদম নবী যখন বলছে নবী আসতেছে, তখন বুঝতে হবে নবীর মিলাদ শুরু হয়ে গেছে, নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আইতে 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 ঈসা পয়গাম্বর পর্যন্ত বলছে, এমন একজন নবী আসতেছে আখিরি জামানার, যার আসমানের নাম হলো আহমদ, দুনিয়াতে মোহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা যখন তাকে পাবে, আমরা যখন তাকে পাবো, তার উপরে ঈমান আনবো, তার মানে হলো মিলাদ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে না গেলে গা। যারা বলে নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল, দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এরা তত্ত্ব গোপন করছে। এরা যদি তত্ত্ব গোপন না করে, তাইলে আপনারা বলেন তো, যেই নবীজি শৈশবকালে দুনিয়াতে আইসেই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল, এই কথার দ্বারা আমার নবী যে নবী, এতে কোনো সন্দেহ আছে? শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ছোট, তখন হালিমার ঘরে গেছিল। হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন গেছিল, যাওয়ার পরে হালিমার এক স্তনের দুধ পান করে, আরেক স্তনে দুধ পান করে না। জিজ্ঞেস করা হলো, আপনি এক স্তনে দুধ পান করেন, আরেক স্তনে দুধ পান করেন না কেন? তখন তিনি বলছিলেন যে, এই জন্য করি না, কারণ আমার দুধ ভাই আছে, দুধ ভাইয়ের জন্য আমি আর একটা স্তন রেখে দিয়েছি, আমার দুধ ভাই দুধ পান করবে। এই যে ইনসাফ আর এই যে নীতির পার্থক্য, একমাত্র শৈশবে নবী হওয়ার কারণেই সম্ভব হয়েছে।